এখানে একটা বাটিতে মুরগির মাংস, তারপর হচ্ছে দুধ, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, আদা গুঁড়া, রসুন গুঁড়া, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি এখানে। এখন আমি মুরগির মাংসের ভিতরে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ, এবং সামান্য আদা গুঁড়া, সামান্য রসুন গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিব একটা সাইডে। তারপর আমি 4 পিস বান নিয়ে নিয়েছি। বানগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এখন 1 কাপ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি ম্যারিনেট করা মুরগির মাংস, কর্নফ্লাওয়ার, শসা, টমেটো কেটে রেখেছি। এখানে টমেটো সস, চিলি সস আর মেয়োনিজ নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এখানে যে ম্যারিনেশনের মশলাগুলো থেকে যাচ্ছে সেটাকে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে মুরগির মাংসগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এটাকে আমি গরম তেলে ভেজে নিব। এখন আমি মিশ্রণটাকে কর্নফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মিশিয়ে এখন মুরগির মাংস দিয়ে দিলাম। তার মধ্যে আমি একটা কড়াই নিয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে গরম করে নিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে মেয়োনিজ, টমেটো সস এবং চিলি সস একসঙ্গে মিশিয়ে নিয়ে বানগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর এর উপরে আমি শসা, টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিব একটা করে। এখন আমি ভেজে রাখা মুরগির মাংসটা উপরে বসিয়ে দিব। ভেজে রাখা মুরগির মাংস উপরে বসিয়ে দিয়ে তার উপরে আমি আবার শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে, আর আমি এদিকে ব্রেডের উপরের সাইডটাতে আমি কিছুটা মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। এখন কিছুটা সস উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ব্রেডের উপরের অংশটা উপরে বসিয়ে দিব। দিয়ে আপনারা যদি চান তাহলে একটু খাওয়ার আগে বা পরিবেশনের আগে এটাকে একটু ওভেনে দিয়ে 5 মিনিট গরম করে নিতে পারেন। তাহলে বানটা অনেক সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের বার্গার। বাসায় এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন।